এরপরে ফাইনাল বিচার হবে হাসরের মাঠ, যেই মাঠে সব মানুষগুলো হবে উলঙ্গ, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। ওদিকে আল্লাহ বলবে সূর্য নিচে নাইমা তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে সব মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজি আর গুনাহগার গুলো কই, বেনামাজি গুলো আমার পেটের ভেতরে দাও। আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করিয়ে তোরে দিতেছি। জাহান্নাম থামে না, দাও বেনামাজি গুলো দাও। ওদিকে এই অবস্থা দেখা সমস্ত নবীরা কান্নায় ভেঙে পড়ে যাবেন। আদম কানবে আল্লাহ আমারে বাঁচাও, আমি সইতে পারি না রে মালিক। ঈসা নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও, একমাত্র তোমার আমার মায়ার নবী আল্লাহর দরবারে গিয়া মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবে আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও নবীর উম্মতেরা, সেই দিন যদি তুমি নামাজের আমল নিয়ে দাঁড়াইতে না পারো, নবী বলবে যা তুই আমার উম্মত না, আমি তোর নবী না, আজকে তোর সুপারিশ আমি মুহাম্মদ করব না, ভেগে যা। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াতে যারে আপন মনে করো একটু দেখো, স্বার্থে আঘাত লাগলে দুনিয়াতেই দেখো, মোবাইল আর ধরে না, মোবাইল বন্ধ করে রাখো, তাহলে মরার পরে তোমার আমার কেউ নাই। আজকে নবীর তরিকা মানতে গিয়া তো আমরা কেউ না খাইয়া মরি না, সম্মানও কমে যায় নাই তোমাদের চোখের সামনে। অতএব অনুরোধ করি, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানেন আমি কত বড় অপরাধী। আমি জানি আল্লাহ তুমি জানো, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে তওবার জন্য রেডি হয়ে গেলাম আল্লাহ, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, আর কখনো বেনামাজির সাথে তাল মিলায় চলবো না, আর মা বাবার বরদোয়া নিয়ে চলবো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন নবীর সুন্নতের বিরুদ্ধাচরণ করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর কোনোদিন দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, এরপর আবু জাহানের নসিবে কালেমা আসে নাই। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোনো কারো বয়ানে দিলটা নরম হবে না। যাদের দিল নরম এদেরকে বলবো এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাব, আর নামাজ বাদ দিব না, মা বাবার বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয়াত হাদিসের আলোকে ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে নবী, কে কি পরিমাণ দায়িত্বশীল কার উপর? নবী বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের মালিক, গার্ডিয়ান দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীনে, মা বাবা সন্তানের দায়িত্বশীল। ছাত্ররা ওস্তাদদের অধীনে থাকে, ওস্তাদ ছাত্রদের জিম্মাদার দায়িত্বশীল।
স্ত্রীগণ স্বামীদের অধীনে, স্বামীরা স্ত্রীদের দায়িত্বশীল। এক ওয়ার্ডের মানুষের জন্য জনপ্রতিনিধি, মেম্বার দায়িত্বশীল, ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান, এমপি তার আসনের দায়িত্বশীল, দেশ জাতির দায়িত্বশীল সরকার, গোটা উম্মতের দায়িত্বশীল উলামায়ে আহলে হক। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হে আল্লাহর রাসূল, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার ছেলে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, আমার মা বাবা কিচ্ছু নেই, আমি একা, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিছেন এমনি একটা ডিউটি করার জন্য, ওই ডিউটি হাত করলো কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুটো চোখ দিয়েছেন একটা ডিউটি করার জন্য, অনর্থক আল্লাহ মানান নাই, চোখ সে ডিউটি করলো কিনা জবাব দিতে হবে। দুটো পা আল্লাহ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, প্রত্যেকটা পার্টস দিয়েছেন আমাদের কল্যাণের জন্য, সেই কাজগুলো করলো কিনা হাসরের দিন জিজ্ঞাসিত হবে আপনার আল্লাহর আদালতে। কোনো বান্দা যদি মিথ্যার আশ্রয় নেয়, তখন আল্লাহ তার জিহ্বা বন্ধ করে বলবে, এই ঠোঁট কথা বল, কান কথা বলো, পা কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چنی دزدیدم لب گوید من چنی بوسیدم چشم گوید چیدم غمزه حرام گوش گوید چیدم سمر الکلام ঠোঁট আল্লাহর কাছে কথা বলবে, হে আল্লাহ, এই ঠোঁট দুইটা বাড়ি মেরে মেরে তোমার নাম জপবে, তোমার তসবিহ পড়বে, পড়ে নাই। এই ঠোঁট নারায় নারায় বান্দা দরুদ শরীফ পড়বে, পড়ে নাই। কোরআন তেলাওয়াত করবে, করে নাই। এই ঠোঁটের দ্বারা বান্দা নারায় নারায় আল্লাহর জিকির করবে, করে নাই। ইস্তেগফারের আমল করবে, করে নাই। সব বলে দিল। চোখ বলবে, হে আল্লাহ, যার দেখার জন্য তুমি চোখ বানাইছো বান্দা তা দেখে নাই। চোখ দিয়া বান্দা মাকে দেখবে সওয়াব, বাবারে দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব। চোখ দিয়া তাকাইয়া কোরআন দেখবা সওয়াব, চোখ দিয়া তাকাইয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব, চোখ দিয়া তাকাইয়া তুমি সন্তান দেখবা, আল্লাহর কুদরত দেখবা সওয়াব। বান্দা চোখ দিয়া মা দেখে নাই, বাবা দেখে নাই, বেগানা দেখলো, তাকায় তাকায় বেগানার দিকে নজর রাখলো। পয়গম্বরের ঘরের মধ্যে কন্দ সাহাবীর আগমন, নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মা জান, অন্ধ সাহাবী ঢুকতেছেন, আম্মা জান তাকায় আছেন। নবী বললেন, ওই বিবি, চোখকে তুমি সংবরণ করো, সংযত করো, চোখটারে নিচে করে দাও। আম্মা জান বললেন, অন্ধ তো আমগো দেখে না। কয়, তারা না দেখলে কি হবে, তুমি যে দেখো তাতেও তো আল্লাহ বেজার হয়ে যাবে। বুঝেননি কিছু? উত্তরবঙ্গের মানুষের বুঝাইতো পেরেশানি হইতে হয়। আচ্ছা, আল্লাহকে সাক্ষী রেখে একটা জবাব দেন তো আমারে। পারলে দিবেন, না পারলে চুপ থাকবেন, কিন্তু বাজে মন্তব্য করবেন না, সাবধান। আমার চেহারা আপনার মা, আপনার বোন এরা দেখবে, হালাল? আপনার অন্তর থেকে বলেন তো, দলিল তো আছে। আচ্ছা, আপনি একটা মেয়েকে মোবাইলে ছবি দেখছেন, মেয়ের সরাসরি না, বলেন তো আকর্ষণ হবে কিনা?
এই কথাটা যদি বুঝেন, আম্মাজানদেরকেও বুঝাবেন। আল্লাহ পাকের বিধান, চোখের হেফাজত করো। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। খেয়াল করেন, আল্লাহ বলেন ও পয়গম্বর মুমিনদের জানায় দেন তারা যেন নজর নিচে করে রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। মুমিন বলতে নারীও আছে, পুরুষও। খুব খেয়াল করেন ভাই, মুমিন বলতে নারী পুরুষ সবাইরই কি বলে? মুমিন। মুমিনের মধ্যে কথা আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহ। আল্লাহ বলেন এই মুমিনেরা আল্লাহকে ভয় কর। তার মানে নারীরা বাদ। মুমিন বলতে সব আছে না নাই? খেয়াল করেন ভালো করে, ভুলইলে ধরায় দিন। আল্লাহ বলেন এই নবী জানায় দেন, মুমিনদের জানায় দেন, এই মুমিনের দল নজরটা নিচে রাখো, বেগানার দিয়ে তাকাইবা না, নজর নিম্নগামী করে নাও, লজ্জাস্থানের হেফাজত করো। কোরআনের আয়াত। হযরত আলী এক নজর দিলেন, হঠাৎ করে অজান্তে নজর পড়ে গেল। নবীজি কয় তাড়াতাড়ি নজর ফিরায় নাও, তুমি যে অজান্তে একটা বেগানার দিকে নজর পড়ে গেল, আল্লাহ এটা মাফ করে দিবে। কিন্তু দীর্ঘ সময় যদি তাকায় থাকো, ইচ্ছা করে যদি নজর করো, সাথে সাথে চোখের জিনা হবে, গুনাহ হবে। তাহলে মুমিন নজর নিচের দিকে রাখো, এ কথায় নারীও আছে, পুরুষও। কিন্তু আশ্চর্য, আবার আল্লাহ নারীদেরকে আলাদা করে বলে, আকুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নবী নারীদেরকেও আলাদা জানায় দেন, এই নারীরা তোমরাও তোমাদের নজর বেগানা পুরুষ থেকে নিম্নগামী করে রাখো, চোখ উপরে তুলবা না। যদি একবার তাকাও, ইচ্ছা করে একটা কবিরা গুনাহ, এক কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। ও বাবা, ওয়াজ করি মানুষকে আল্লাহর সাথে জড়াইয়া দেওয়ার জন্য, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত করার জন্যই ওয়াজের আয়োজন। কিন্তু ওয়াজের নামে যদি গুনাহ হয়, আর আমি বক্তা যদি সেই গুনাহগুলো বন্ধ করার পরামর্শ দিতে না পারি, আমার মতো ধোঁকাবাজ টুপিওয়ালা জমিনে কেউ নাই। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकाम जुज़ब हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्त दर जुमला जहां। অতএব কোন বক্তার চেহারা নারীদেরকে ভিডিওর আকারে দেখানো স্পষ্ট, সূর্যের মতো স্পষ্ট কবিরা গুনাহ। আসতে বললেন কেন? আপনারা আকাম করবেন, সেই জন্য আপনারা দায়ী। আমার ফতোয়া দায়ী? আপনি মানবেন না সেটা ভিন্ন, এই জন্য কি ফতোয়া দেওয়া বন্ধ হয়ে যাবে? মাসআলা কি আপনার মন মতো চলবে? তাহলে দরকার নাই মহিলাদের জন্য আলাদা ভিডিওর প্রজেক্টর দেওয়া, এখানে নিয়ে আসেন, সমস্যা কি? এখানে বসুক, আমার ছবিতে দেখার দরকার কি? এখানে এসে দেখুক, ৫ হাত ফাঁকা রাইখে মহিলাদের বসায় দেন, সমস্যা কি? ভিডিওতে দেখলে যা হবে, কাছাকাছি একটু আইসা দেখলে তাই হবে। কাছে আইনে দেন, ও ভিডিও টিডিওর দরকার নেই। এটা একটা ধোঁকা, স্পষ্ট কবিরা গুনাহ, কোনো সন্দেহের সুযোগ নেই। যারা এইগুলো করবে এরাও গুনাহগার, যারা সহযোগিতা করবে এরাও গুনাহগার, যারা বাধা দিবে না তারাও গুনাহগার। অতএব উত্তরবঙ্গে আসতেছি মহব্বতে, আশাটা বন্ধ করেন না। গুনার আকর্ষণ আমার অন্তরও আছে,
গান শুনলে মজা লাগে, তোমার অন্তরেও যেমন ধোকা দেয় শয়তান, আমারেও দেয়। বেপর্দা নারীদের আড্ডা দেওয়া খুব মজার জিনিস, তোমার অন্তরে যেমন শয়তান বুঝায়, আমারেও বুঝায়। বরং তোমার থেকে তোমারে বুঝায় 5 বার, আমারে বুঝায় 500 বার। কারণ তোমার মতো এক বান্দারে রাস্তার থেকে ফালায় দিলে জাতির ক্ষতি হবে না, আমি হাফিজুর রহমানরে যদি গোমরা করতে পারে উম্মতের চূড়ান্ত ক্ষতি হয়ে যাবে। এই জন্য তো দেখো না, আক্রমণ তো হাফিজুর রহমানের উপরে না, হাফিজুর রহমানের উপরে আক্রমণ করার মানি হলো দেওবন্দীদের উপরে ঢিল মারা। এমনি ডাইরেক্টরা ঘুরায় মারে। আল্লাহ হেদায়াত দান করুন। তবে কে কি বলল এগুলো শোনার সুযোগ নাই, শুনিয়াও লাভ নাই। যতদিন আল্লাহকে রাজি রেখে চলবো ততদিন আমার গাড়ি চলবে, তেল লাগবে না, আল্লাহ চালাইবেন। গ্যাস তেল অকটেন পেট্রোলের কিছু দরকার, চলতেই থাকবে, বিরামহীন চলবে। যে বাধা দিল চাক্কার তলে ভুইরা ব্যাটকাই থাকবে, চিৎপটাং হয়ে যাবে। হচ্ছে বহু আল্লাহর গোলাম, তাকায় দেখতেছি চিৎপটাং হয়ে রয়েছে, হুশ নাই। আর আহলে হকদের গাড়ি চলতেছে 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 চলতেছে, কেউ বাধা দেওয়ারও সুযোগ কি? তাবলিগ ভালো না, দেওবন্দি ভালো না, যে যাই বলুক, বলেন তো তাবলিগের খেদমত কি পরিমাণ কমছে? যুবকেরা বলো, তোমরাই যদি বলো বাড়ছে, তা আমি কি করব? কওমি মাদ্রাসা কি পরিমাণ কমছে? লিখে রাখো, লিখে রাখো। বাংলাদেশের এমন একটা পল্লী গ্রাম থাকবে না যে গ্রামে কওমি মাদ্রাসা হবে না। লিখে রাখো, লিখে রাখো। 5 বছর টাইম, এর বেশি যাইবে না ইনশাআল্লাহ। কারণ কি জানো? কারণ কি? সহজ কথা, জোয়ারের পানিতে বাদ দিলে শক্তি বাড়ে না কমে? যত বাধা দিবি তত মাদ্রাসা বাড়বে। যদি মাদ্রাসা কওমি কমাইতে চাও তো বাধা দিস না, প্রশংসা কর, আস্তে আস্তে কমে যাবে। নবীজিরা একজনে কয়, নবী ধনী হইতে মনে চায়, তাই দান কর। দান করা শুরু করলে, দান করলে না মাল কমবে না, তুই কর। দান শুরু, মাল বাড়তেছে, এমন বাড়া বাড়ছে। একদিন এক নবী, একটু উল্টা দোয়া করেন তো, সম্পদ যা হয়েছে উপায় নাই, নামাজ বাদ, সব বাদ, মাথা গরম, এবার একটু দোয়া করেন যেন আমার সম্পদ কমে যায়। নবী কয়, দান করা বন্ধ করে দাও। দান বন্ধ, মালের বরকত বন্ধ, টাটকা ফকিন্নি হয়ে যাবা। দান বন্ধ করে দাও, দেখবা এত টাকা হঠাৎ নাই। গেল কই? মাদ্রাসায় দিছি, একটা ছাদ কইরা দিই 20 লাখ টাকায়, না এত টাকা। আল্লাহ কয়, তুই ওদিক দিয়ে দেশ নাই, তোর কিডনিটারে বাড়ি মাইরা হসপিটালে ঢুকায় 20 লাখ নাই। আল্লাহর মায়ের, তোর মাইয়াটারে অসুস্থ বানায় দেবো, 25 লাখ নাই। তুই 13 ভামিনে কইতন গেছি গা, খালি ব্যাংকে চেক পাঠাবি আর টাকা দেখবি জমা হয়ে গেছে, ব্যাংকের চেক জমা হয়ে গেছে হসপিটালে, হিসাব করে দেখবি 30 লাখ নাই। খাইলো কে? মাইয়ার কিডনি। আর দান কর, মাদ্রাসা মসজিদ গরিব এতিম অসহায়, রসুল বলেন দান করবি, সাথে সাথে পাহাড় সম পরিমাণ মুসিবত আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া ফিরাই দিবে। ক্ষমতা আল্লাহর আছে না নেই? সমুদ্রের ভেতরে স্টিমার চলে, মালবাহী, মাল বোঝাই করা কি বলে স্টিমার। হঠাৎ করে খবর আসছে মালিকের কাছে, স্টিমার ডুবে গেছে। মালিক বলে, আল্লাহর কসম আমার স্টিমার ডুবে নাই। আরে ডুবছে, স্পষ্ট খবর। কয়, আল্লাহর কসম আমারটা ডুবে নাই। অন্য কোন ভূতের টুতের ডুবতে পারে, খোঁজ নেই। আরে কসম খাইলেন আপনি, দেখছেন নি? দেখা লাগবে না, কসম কসমই। খোঁজ নিয়ে দেখে ঠিকই অন্য জাহাজ ডুবছে, তারটা ডুবে নাই। দৌড়ায় গেল, আপনি কসম খাইলেন, এত বড় সাহস পাইলেন কেমনে? মদিনার নবীর তাবিজ আছে আমার কাছে, নবীজির তাবিজ কোনো পিসাবের তাবিজ না।
মদিনাতুল মুনাওয়ারার তাবিজ। আল্লাহর মোহাব্বতে যদি মালের যাকাত সঠিকভাবে আদায় করে নাও, জিন্দেগিতে তোর মালের কোনো ক্ষতি হবে না। চুরি করতে এলেও চোর পালায় যাবে, ডাকাতিও আসলে ডাকাত পালায় যাবে, তোর মাল নিয়ে হজম করতে পারবে না। ওই মাল রাস্তায় বইরা ওর নিজের পালানো লাগবে। কথা বুঝেন না? ঘরের মধ্যে মহিলা মানুষ ইবাদত করে, ভালো মানুষ মহিলা, পুরুষ টুরুষ তেমন নাই, মহিলা আবার টাকাওয়ালা ইবাদত করে। চোরায় চিন্তা করলো যেহেতু পুরুষ নাই একটু সুযোগ ব্যবহার করি। রাতের বেলা চোরারা ঢুকছে ঘরের ভিতরে, আম্মাজান টের পেয়ে গেছেন নামাজের মুসাল্লায় বইয়া। আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক তোমার মাল হেফাজত করো, আমি তোমার উপরে ভরসা করলাম। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। চোরারা ঢুকছে, আল্লাহর বান্দি টের পাইছে, মালিক আমার ইজ্জতের উপরে যেন কেউ আক্রমণ না করে, আমি তো গুনাহ করি না, আমি তো তোমার ইবাদত করি, যায় নামাজের মুসাল্লায় রাতের গভীরে বসে আছি। ও মাওলা, তুমি কুদরতের হাতে আমার ইজ্জত হেফাজত করো, আমার উপরে যেন কোনো চোরা আক্রমণ করতে না পারে। চোরা ঢুইকা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, টাকা কই 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 কইয়া কেউ ঘুরে, দুইজন ঘুরে, দুইজন সোফা চেয়ার, ডাইনিং রুম, বেডরুম, ড্রয়িং রুম বয়ে বয়ে বিড়ি টানে। এর মধ্যে ঢুকছে ডাকাত। কি ঢুকছে? ডাকাত। ডাকাতের লিডার দুই কাকা, এই নারী চাবি দে, টাকা কই? স্বর্ণের অলংকার নিয়ে রাখছো দে। নারী কয় আমার জানা নাই, কিছুই নাই, ওই যে সোফার ভিতরে বয়ে রয়েছে এর জিগাও। ডাকাত মনে করছে ঘরের মালিক, ধর এটারে। এমন ফিডা দিছে, ও চাবি দে। ওইলো চোরা, চোরের লিডার হয়ে বয়ে বয়ে বিড়ি টানে, কর্মচারীরা কাম করে। এটারে মালিক মনে করে ডাকাতে এমন ফিডা দিছে, চাবি দে। ও চাবি পাই বুঝবে, আমি তো খুঁজ দিছি, মানে এই বাহানা করতেছে, কেন আমি চোর। আরে মিশা কথা, চোর মানি চাবি দাও। এই বাহানা করে বাঁচার উপায় নেই। ভিড়া দেখছেন নি, আল্লাহ শত্রু দিয়া দুশ্মন সাইজ করে। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। যতদিন আল্লাহ হায়াতে রাখে, এটা কোন জেলা? দিনাজপুরের মুসলমানেরা যতদিন আল্লাহ হায়াতে রাখে, আপনাদের এলাকায় যদি মাওলায় কবুল করে ধাক্কাইয়া নিয়ে আসেন, কোনদিন আম্মা জানদেরকে বলবেন প্রজেক্টর যেন না দেখে, এবং আপনারা এগুলো করবেন না। এই কবিরা গুনাহ থেকে উম্মতকে বাঁচানোর চেষ্টা করবেন। আর যারা মিডিয়ার দায়িত্বে রেকর্ড করতে চাও, আমার বয়ান রেকর্ড দীর্ঘ বছর বন্ধ রেখেছিলাম, না জায়েজ এই বিষয় না। আলেমদের ইজ্জত নিয়ে টানাটানি করে এই মিডিয়ার কিছু কিছু ভাইরা, এই জন্য বন্ধ রাখছে। এখন মাঠে অনুমতি দিছি, আমার পোশাক আগে পইরা আমার হাতে হাত দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করবে। এরপরে আমি ওই কার্ড দিছি, এই যে ক্যামেরাওয়ালারে, আমার টুপি আমার জামা পরাইছি, পরাইয়া এরপরে শর্ত দিছি 21টা, এডির উপরে তওবা করাইছি। এই পোশাক পরছে, জীবনে পরে নাই, এখন পরছে। এই পোশাক পরিয়া আমার 100% বিশ্বাস ওরা কোনোদিন আলেমের বিরুদ্ধে দুশ্মনী করবে না। আমার ওয়াজ রেকর্ড করতে হলে পোশাক পরে এরপর আমার হাতে হাত লাগাও, শর্ত মানবা, তওবা করবা, আজীবন করবা। কথা বুঝাইতে পারছি? অতএব ডিস্টার্ব করবা না, মনে মনে কষ্ট নিবা। আইলাম এত কষ্ট কইরা, তুমি কি ওয়াজ শুনতে আইছো? তোমার এই কষ্টের ভ্যালু কি? তুমি আজকে ফজর পড়ছনি, জহুর পড়ছনি, আসর পড়ছনি, মাগরিব পড়ছনি, তোমার এই বয়ান রেকর্ডার না করার ভ্যালু কি? আর আমার ওয়াজ যারা রেকর্ড করবে, যেই কাফেলা তৈরি করছি, আমি মরিয়া গেল আজীবন এদের ফ্যামিলি দিনদার বানায় দিয়ে গেলাম। এই জামাটা যার শরীরের মধ্যে ঢুকবে,
এই বান্দার নামাজ ছাড়তে ইস্তেগফার করা লাগবে, যেন এই পোশাক পরে নামাজ ছাড়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর নবী বলেন, এই দায়িত্বশীলেরা, তোমার দায়িত্বের হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। পালানোর কোনো সুযোগ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এই পর্দার আড়ালে আম্মাজানের একটু 5 মিনিট অস করে লই করমুনি। এরে পর্দার আড়ালে আম্মাজানেরা, এরা ওয়াজ শুনেনি, ক্যাসেট মেসেট লইয়া বইছে। এরা ওয়াজ শুনবে কখন? ডাইন বগলে এক ক্যাসেটের চিৎকার, বাম বগলে আর এক ক্যাসেট, হোমানে চিল্লা চিল্লি। আর মহিলারা 3 জনে এক জায়গায় হইলে পান খাইব আর কত গল্প। 50 বছরের দায় 1 ঘন্টায় কাজা আদায় করে ফেলাইবে। কথা ঠিক নেই? আবার কেউ দোকানে ঘুরে, ওয়াজের নাম দিয়ে খালি মার্কেটে ঘুরে। যুবকরা ওই ফায়ে দৌড়ায়, কারণ তার খেলা নাই, ওই খেলায় যায়। কথা বুঝেন নাই? তাহলে জান্নাতের বাগানের নাম দিয়ে আইসাও কপাল খারাপ, ঢুকতে পারলো না। আরে আম্মা জান, আমরাও তো মায়ের সন্তান। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, বড় 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 দামি আদর্শবান সন্তানের আপনারা মা। ও আম্মা জান, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন? আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান জানাজার ইমামতি করবে, আপনার সন্তান কোরআন পড়বে, কবরের কিনারায় দাঁড়ায় দোয়া করবে। আরে আম্মা জান, আমার মাও মা, আপনিও মা, আমার চাচি, আমার দাদি, আমরা এখনো দেখছি, সেই ছোটবেলা থেকে দেখছি মা। আমার মা, আমার বাবা কোনদিন আমাকে প্যান্ট শার্ট তো দূরের কথা, হাফ প্যান্টও আমার বাবায় পরায় নাই। জীবন থেকে শুরু করিয়া লঙ্গি পরেছি, ছোট পায়জামা পরেছি, লম্বা পোশাক পরেছি, কানিফারা জামাটাও পরায় নাই। আরে আম্মা জান, আমার দাদি, চাচি, নানিরা দিনের বেলা কোথাও যাইতেন না, রাতের বেলা গেল হাত মোজা পাও মোজা লাগাইয়া বেড়াইতে যাইতেন। ও আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, এই জমিনে যত ভালো সন্তান হয়েছে সব হলো পর্দাওয়ালা নারীর সন্তান। এরে আম্মা জান, আমাদের মা এখনো কোথাও বেড়াইবার জন্য গেলে হাত মোজা পাও মোজা লাগাইয়া যান। আম্মা জান বাইতুল্লাহ গেছে, শুনো ভালো করে শুনে নাও। আম্মা জানের নিয়ে বাইতুল্লাহ গেলাম, কত নারীরা চেহারাটা খুইলা তাওয়াফ করে। ওরে মাওলার ঘরের কিনারায় গিয়েও যদি তাকওয়া অর্জন করতে না পারি, হজের দাম কি? তাকওয়া টাকওয়ার বয়ান করে দাও হাফিজ ভাই, সেলফি নিয়ে লই আগে। বাইতুল্লাহর কিনারায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না রে মুমিন, কিন্তু কপাল পোড়া হতভাগা বেহায়া লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাইতুল্লাহ গিয়া কান্নাকাটির খবর নাই। মোবাইলটা নিয়ে লাইভে এসে কয়, দেখ আমি এই সিভার মধ্যে দাঁড়ায় রয়েছি, আমারে তাকায় দেখ আমার ভিআইপি প্যাকেজের হজটা কেমন চলে। দোকানে খায় লাইভ দেয়, বাইতুল্লাহ তাওয়াফ করে লাইভ দেয়। দুনিয়ার মানুষের জানায় আমি একটা ওমরা করতে আসছি, জীবনের জনমের মতো একটা হজে আসছি। হজের 12টা আনা বাজাইয়া বাংলার জমিনে আর আসবো না, তোরা রেডি থাক। মদিনার নবী বলে ছবি তোলা হারাম, সরকারি অর্ডার। আর দুনিয়ার কোনো জরুরত বা শরীয়তের কোনো প্রয়োজনে ছবি তুলবা,
বিনা কারণে ছবি তোলা স্পষ্ট হারাম, কোনো সন্দেহ নাই। এই ছবি তুলো কেন? এমনি স্পষ্ট কবিরা গুলো, এমনি কোনো ছবি তোলা জায়েজ নেই। আর মদিনার নবী কইছে হাদিস, হেন গিয়াও লাই তে কানবে কখন আর নবীর মোহাব্বতে দরুদ পড়বে কখন? এই সমস্ত হাজি নামের বান্দাগুলো গিয়া আইয়া আবার অপরাধ বেশি করে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। এরে আম্মা জান, কত মানুষ সন্তান চায়, কাদা কান্না করে, কত পীরের মাজারে যায় গিয়া সন্তান চায়, কত হুজুরের কাছে গিয়া তাবিজ চায়, সন্তান চায়। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, অবহেলা করবেন না। নেককার বানায় যান, ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ। আপনার সন্তান ওসি, ডিসি, এসপি হবে আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান হবে আলহামদুলিল্লাহ। সন্তানের ডাক্তার বানাইয়েন, সন্তানের প্রফেসর বানাইয়েন, দোয়া করে গেলাম। তবে আম্মা জানদের কাছে অনুরোধ করে গেলাম, সন্তানের ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান যেন জীবনে কোনোদিন আলেমের বিরুদ্ধে বেয়াদবি না করে, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট পাইয়া বরদোয়া না করে। সাবধান, আদর্শবান সন্তান রেখে যাবেন। আর সন্তানটারে যদি ভালো বানাইতে চান আম্মাজান, আপনাকে আগে আদর্শবান হতে হবে। কারণ ভালো ফল খাইতে চান, ভালো গাছ লাগাইতে হবে। ভালো সন্তান চাইলে মা বাবাকে ভালো আদর্শওয়ালা হতে হবে। আরে আম্মাজান রাগ করবেন না, আমরা তো মা বাবার থেকে শিখা শিখা এগুলো বয়ানে বলতেছি। আমাদের মাকেও দেখি, দাদিরেও দেখলাম, চাচিরেও দেখলাম। আমাদের মা বোনদের দেখা তো আপনাদের বুঝাইতেছি। আপনাদের এই এলাকার ভিতরে এখনো এমন নারী আছে রাতের বেলা তাহাজ্জুদ বাদ দেয় না, 5 ওয়াক্ত তো আছেই। এমনও আম্মা জানেরা আছে কোরআন তেলাওয়াত করে, চোখে চশমা লাগে না। আমরা কোরআন শরীফটা চিনে নই না, এমন মা হইলেন চিনে নি না যে কোরআন জানেন। একটা কোরআন নামের কিতাব আছে, কোনোদিন খুইলা দেখলেন না কোরআনটা কি জিনিস। ছেলেটা বিয়ে পাস, আইএ পাস করছে, খুব অহংকার, কিন্তু কপাল খারাপ। আসসালামু আলাইকুম এতটুকু শব্দ শুদ্ধ করে বলতে পারে না, বিয়ে পাস কমপ্লিট। আফসোস, মুসলমান সালামটা দিতে পারে না। 2টা শব্দ, আসসালামু কয় না কি হবে? আসসালামু আলাইকুম। আবার এক নাস্তিক কয় শুদ্ধ করে দিস নাহলে জঙ্গির গন্ধ আসে। কই যাইবেন? কোথায় যাবেন? সালাম দেয় সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে উঠে কয় আলাইকুম, তোর উপরে আগে। স্টাইল করছে, সবে স্টাইল, এবাদাতের স্টাইল বানাইছে। আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহ তাআলা বলেন, এই জন্য এই মুমিনেরা আমাকে ভয় কর। ভয় করার মতো ভয় করবি, হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, পয়গম্বর আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা অসম্ভব। নবী কয় ঠিকই তো। আল্লাহ নবীর পেরেশানি দেখা আয়াত নিয়ে জিব্রাইল আমিনরে পাঠায় দিলেন। ও নবী জানায় দেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, বান্দারা আমাকে ভয় করবে, তাদের সাধ্যমতো হক আদায় করার দরকার নাই। বান্দার চূড়ান্ত চেষ্টা করে আমাকে ভয় করবে, তাতেই আদায় হয়ে যাবে। নাম্বার 2, মুসলমান না হওয়া পর্যন্ত যেন কোনো মুমিন মরিয়া না যায়। তার মানে হাতে অনেক সময় বাকি। মুসলমান হও, আস্তে আস্তে মরণের চিন্তা করো। সময় অনেক আছে তো, এজন্য আস্তে আস্তে ভেবে চিনতে মুসলমান হও, এরপরে মরণের বিছনায় যাও। অবস্থাটা কি এমন? 1 সেকেন্ডের ভরসা
নিঃশ্বাসের নাই। তাহলে কি অর্থ হবে? মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না। এক চালাক কয় আমি জীবনে মুসলমান হব না, মরব না। মুফাসসিরিনে কেরাম বলেন মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না কথার মর্ম হলো, বান্দা যেহেতু সময় হাতে নির্দিষ্ট জানা নাই, যে কোনো সময় আজরাইল এসে ধাক্কা দিতে পারে, অতএব মুসলমান না হইয়া মরিও না কথার মর্ম হলো মুসলমান হইতে মোটেও দেরি করিও না। তাহলে দুই কথা, আল্লাহকে ভয় করো সাধ্য মতো, দুই নম্বরে মুসলমান না হইয়া মরিও না। এই দুইটা কথা বললেন আল্লাহ মুমিনেরে, কোনো বেঈমানেরে বলে নাই আমাকে ভয় কর মুসলমান হইয়া মর। মুমিনেরে কেন বললেন মুসলমান হইয়া মরো? আল্লাহ তাআলা কেন মুমিনেরে বললেন, বেঈমানেরে কেন বলেন নাই? মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? আরো আস্তে করে বলেন। জান্নাত পাবে শুধু মুমিন। কারা পাবে জান্নাত? খুব খেয়াল করেন। আর মুমিনে যে ভাইব তাও যে কত ভিড়ে ভিড়ি মাঝখানে আছে। কেমন? মদিনার নবী বলেন উম্মতের দল হিন্দু বৌদ্ধ বিধর্মী সব বিনা হিসাবে জাহান্নামে যাবে, আর আমার মুমিনেরা যে জান্নাতে যাবে তাও অন্তরে ভয়। আমি মুহাম্মদের মুমিন উম্মতের ৭২ দল জাহান্নামে যাবে, আমি মুহাম্মদের মুমিন উম্মতের একটা দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ৭২ দল মুমিনেরা জাহান্নামে যাবে, এক দল মুমিনেরা জান্নাতে যাবে। দুই দলের পরিচয় নবী কয় আমি মুহাম্মদের মানলেই হবে না, দুইটা গুণ তার মধ্যে থাকা লাগবে। আমি মুহাম্মদকে যেমন মানবে আমার ছাত্র সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলতে হবে। অতএব এই জমিনের মধ্যে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে কথা কয় এদের চিহ্নিত করে নাও, এরা নবীর উম্মত ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের দলভুক্ত। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? ইন্ডিয়ায় না আমার সোনার বাংলায় এক আল্লাহর বান্দা কয় ওমরে ফারুক নবীর সাহাবী বেদাতি ভণ্ড। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় সমস্যা আছে না? আপনারাও সেই ওমরের ভণ্ড বলার পক্ষে? হ্যাঁ, তাহলে লেখেন কপালে আপনিও ৭২ দলের অন্তর্ভুক্ত জাহান্নামী। ওমর ভণ্ড? আরে শুধু ওমরের বয়ান করলে তো রাত পার হয়ে যাব। ওমরকে ১ মিনিটে ২-১টা বলি। কে সেই ওমর? সমস্ত আম্বিয়া কেরাম আমার আল্লাহ পাকের আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আমার আল্লাহর আশিক। আমার আল্লাহ বলে আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক। আবু বকর নবীর আশিক, ওসমান নবীর আশিক, হযরত আলী নবীর আশিক। সব সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক। আর আমার নবী নিজে হলেন ওমরে ফারুকের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবীরা কার আশিক? কথা বলতে হবে। আল্লাহর। আল্লাহ কার আশিক? মুহাম্মদ নবীর আশিক। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশিক। আমার নবী কার আশিক? ওমরে। বিস্তারিত বলার সময় নাই, শুধু এতটুকুই বলে যাব, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে লেখবে আর বলবে এদের চিহ্নিত করে নাও, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারের মানুষ না, এরা ৭২ দল জাহান্নামীদের দলভুক্ত মুমিন। ঈমান থাকলে জান্নাতে যাবে, তবে ভিডা ভাড়া খাওয়ার পরে। আল্লাহ হেদায়াত দান করুন।
এবার আল্লাহ বলে মুসলমান না হইয়া মরবা না। কাদেরকে বললেন? মুমিনেরে। এখানে আমরা যারা আছি সবাই মুমিন কিনা? মুসলমান নাকি মুসলমান না? দোনোটাই। এবার দেখেন আল্লাহ কি কয়, এই মুমিনেরা মুসলমান হইয়া মরো। আরে আমরা মুমিন এবং মুসলমান, আবার আল্লাহ কেন বললেন মুসলমান হইয়া মর? এই মুমিনেরা মুসলমান হইয়া মর। আল্লাহ আরেকটু স্পষ্ট করে আর এক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, এই মুমিনেরা ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকে যা, শয়তানের পথ অবলম্বন করবি না, সে তোদের বন্ধু। শয়তান আমগো বন্ধু না দুশ্মন? প্রচন্ড দুশ্মন। আল্লাহ পাক বলে মুমিনেরা ইসলামের মধ্যে ঢোক। আবার আরেকটু স্পষ্ট করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। এই মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো মুমিন হয়েছি। কিন্তু আবার কেন বললেন মুমিন? আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো, ডাবল দাওয়াত দিলেন কেন আল্লাহ? আল্লাহ ডাবল ভাবে কেন বললেন মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো? তার একটা জবাব আল্লাহ জানেন, এই জমিনের মধ্যে কিয়ামতের আগে আগে মুসলমানের দ্বন্দ্ব লাগাইয়া ফিতনা শুরু করিয়া নিজেরা দলে দলে ভাগ হয়ে যাবে। হুদা আজকে দ্বন্দ্ব হবে বেঈমানের সাথে মুমিনের সাথে, কিন্তু আজকে মুসলমান দ্বন্দ্ব। সালাম দেয় না, দিলেও নেয় না। বিষয় কি কয়? পাস করলি। এই যুবকেরা সত্যটার সাক্ষী দে। সালাম দেয় না, আমি দিলেও বিষয় কয় পাস করলি। দেখছেন একটা টুপিকে কেন্দ্র করে দল আলাদা করে বলেছে। এই মুসলমানের কাম। অথচ তাকাইয়া দেখছো হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা। মুসলমানের ধর্ম এক, আদর্শ এক। তোমরাও মুসলমান, আমিও মুসলমান। তোমার ধর্ম আমার ধর্ম এক নাকি আলাদা? তোমার ধর্ম আমার ধর্ম এক। তোমার আল্লাহ আমার আল্লাহ এক। তোমার নবী আমার নবী এক। তোমার কোরআন আমার কোরআন এক। তোমার কাবা আমার কাবা এক। তুমি আমি দুনিয়াতে আসছিও এক নাকি দিনাজপুরের মানুষ লঙ্গি ভরে আসছিল? তুমিও যেমনে আসছো আমরাও তেমনে আসলাম। বিদায় হবে এক নাকি আলাদা? তোমারও মরণকালে 3টা কাফন, আমি বান্দারও মরণকালে 5 কাফন। কয়টা? তবে কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, দেওবন্দীদের কালার একরকম, আলিয়া মাদ্রাসার হুজুরদের কালার হবে আর একরকম। তুমি মাওলানা মুফতি সাহেব জানার দরকার নাই। এমপি সাহেব মরে গেল, তারে যেমন 3 কাফন, সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার যদি মরে যায় তারও কাফন একটা গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না। সবার কালার হবে এক, কাফনের সংখ্যাও হবে এক। কাফনের মধ্যে যেদিন ঢুকবি ওই দিন টের পাবি কে ধনী কে গরিব, কে বক্তা কে শ্রোতা, কে ডাক্তার কে রুগী। কাফনের উপরে কলম দিয়ে লেখা দেবে এটা বড় হুজুরের লাশ। লেখা থাকবে জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में
बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो। वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं। जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। আল্লাহ বলে মুমিন ঈমান আনো। ডাবল কেন আল্লাহ দাওয়াত দিলেন? দুনিয়ার মানুষের পেশ সমাধান করে দিয়া কয়, আমি আল্লাহ যদি মুমিনের ডাবল ঈমানের দাওয়াত দিতে পারি, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া আর একদল মুসলমানের অ্যাটাক করিয়া প্রশ্ন করো, আমার নবী কাফের মুশরিকের দাওয়াত দিছে, ও তাবলীগওয়ালারা তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের ডাবল দাওয়াত দাও? আল্লাহ জবাব দিয়া কয়, আমি যদি মুমিনের ডাবল ঈমানের দাওয়াত দিতে পারি, আমার উলামায়ে কেরামরা কেন মুসলমানের ডাবল কালেমার দাওয়াত দিতে পারবে না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहरुकारे के बाशी बा खुदा बाश। আল্লাহ বলে মুসলমান হইয়া মরার কথা কেন বললাম? কারণ আমি আল্লাহ চাই তোদের বড় আদর করে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত বানাইছি এবং তোদের নামে 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 রেজিস্ট্রি করিয়া প্রত্যেকের জন্য জান্নাতে একটা একটা বাড়ি বানায় রাখছি। নমরুদের নামে একটা জান্নাতে ঘর আছে, এর নামে জান্নাতে ঘর, কারুনের নামে জান্নাতে বাড়ি আছে। তবে মুমিন না হইয়া কেউ মরলে জান্নাত পাবে না, ঈমান ছাড়া কারো কপালে জান্নাত হবে না। ও আল্লাহ, বেঈমানের নামে যে জান্নাত বানাইছো, ওই বেঈমান ফেরাউন নমরুদ হামানেরা তো জান্নাত পাবে না, ওদের নামে রেজিস্ট্রি করা জান্নাতটা কি করবা? আল্লাহ কয়, যারা আমার মূল ডিউটি ইবাদত করার পর ওভার ডিউটি করবে, শুধু 5 বেলার নামাজ পড়া বাহাদুরি না, যারা মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে তাদের বাহাদুরি। 8 ঘন্টা ডিউটি কইরা 20,000 টাকা বেতন নেওয়া বাহাদুরি না। যদি 8 ঘন্টা ডিউটির পরে আলাদা ডিউটি করে ওভার, মালিকের মনটা মোহাব্বতটা বেড়ে যাবে, তখন তারে 20,000 না অনেক কিছু দিয়ে দিবে, কারণ মোহাব্বতের দাবির কোনো সীমানা নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ কয় নবী জানায় দাও, যেই মুমিনেরা আমার মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি করবে, 5 বেলার নামাজের পরে ইশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদ পড়বে, রমজানের রোজা রাখার পরে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবে, বছরে ধনীরা যাকাত দেওয়ার পরে ফাঁকে ফাঁকে মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, ওই এতিমদের সহায় অসহায় দান করবে, রাস্তাঘাট কমপ্লিটের জন্য দান করবে। ও নবী, এদের জানায় দাও, এদের মূল ডিউটি করার কারণে তো মূল জান্নাত পেয়ে যাইবা। আর বেঈমানের জান্নাতটা যে আছে, ওরা তো জান্নাত পাবে না, ওই বেঈমানের জান্নাতটাও আমি আল্লাহ ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদেরকে বোনাস দিয়া দিব। আতিনা ফি দা
হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ কয় আমি তোদের জান্নাত দিতে চাই, তবে আমি আরো দয়ার মালিক, যেহেতু তোদের দয়া 1%, আমি মাওলা পাকের দয়া হলো 99%। এজন্য আমি কি চাই জানো? আমি চাই একটা মানুষকেও জাহান্নামে আমি নিব না, আমি চাই মানুষগুলোকে আমি জান্নাত দিব। শুধু দিব তাই না, বিনা হিসাবে দিব। জান্নাত পাইতে মনে চাইনি, এটা ঠোঁটের দাবি না কলবের দাবি? বিনা হিসাবে না হিসাব দিয়া? যারা কয় হিসাব দিয়া যাব, পিঠটা রেডি করো, পিডা মাফ নাই। পিডা না খাইয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ কয় আমি চাই বিনা হিসাবে জান্নাত দিব। আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও তো মুসলমান হইয়া মরা লাগবে, না হয় পাইবা না। কি হইয়া মরা লাগবে? মুসলমান। বলে মুসলমান তো আমরা সবাই, আব্বায়ে মুসলমান, আম্মা মুসলমান, আমিও মুসলমান। কয় না না, আল্লাহ কয় মুসলমান হইয়া মরার ব্যাখ্যা কি জানো? নিজের কলবটাকে গুনাহমুক্ত করাইয়া মরবি। নিজের অন্তরে যেন গুনার কালিমা না থাকে। কারণ আমি তোরে যেদিন মায়ের গর্ভ থেকে পাঠাইছিলাম, তোর কলবের আয়না ছিল বড় পরিষ্কার। আমি চাই তুই সেই মতো পরিষ্কার আয়না নিয়ে কবরে আসবি। গুনাহ একটা করছু, কলবের আয়না একটা কালো দাগ পড়ে গেল। 2টা গুনাহ করছো, 2টা কালো দাগ। গুনাহ করতে 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 কালো পর্দা লেগে গেছে কলবের সামনে। এখন তুমি যেদিকেই তাকাও সব দেখো কালো, কারণ তোমার চোখের চশমার আয়না কালো। কালো চশমা লাগায় কয় সারা দুনিয়ার হুজুরেরা কাফের, একাই জান্নাত আছে না নাই? আসলে হুজুরদের ঝামেলা না, ঝামেলা আপনার চোখের ভেতরে কালো চশমা খুলো, এরপরে দেখবা বাতিও সাদা, প্যান্ডেল সাদা, মানুষও সাদা, দিলও সাদা। কালা চশমা লাগাইয়ে খালি কাফেরের ফতুয়া দাও কেন? কয় যেদিকে তাকায় উঠে বাতি কালো কেন, প্যান্ডেল কালো কেন, মানুষ কালো কেন? হয় না তোর চোখে গজব লাগছে, এটি খোল, সব সাদা, তোর চোখে সমস্যা, চিকিৎসা কর। পবিত্র অন্তর নিয়ে আসো। গুনাহ করছো, গুনাহ থেকে অন্তরকে পবিত্র বানাও, তাহলে তুমি খাঁটি মুসলমান। আমি আল্লাহর ওয়াদা, তুমি বিনা হিসাবে জান্নাতি। এখন গুনাহ করিয়া ফেলছো, কেমনে কলব থেকে, গুনাহ থেকে কলবটারে পবিত্র বানাইবা? 2 অবস্থা, পেছনে গুনাহ করেছি, সামনে গুনাহ যেন না হয়, এই 2টা থেকে কলবটারে বাঁচাও। পেছনের গুনাহ থেকে কলবকে পরিষ্কার করার একটা মেডিসিন লাগবে। আবার সামনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন গুনাহ করব না, সেই ক্ষেত্রে আর একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে বান্দা তোমার কলবটাকে পবিত্র বানানোর মেডিসিনের নাম হলো কান্নাওয়ালা তওবা। কি ওয়ালা তওবা? চোরের মতো তওবা না। চোরারে যখন বাড়ি মারছে পুলিশে, আর করবি নি? কয় জীবনও না। ভিতরে ভিতরে নিয়ত সুযোগ পাইলে তোমার মোবাইলটাও সারা হবে না। চোরের মতো তওবা না, কান্নাওয়ালা তওবা। পিছের গুনাহ থেকে পবিত্র। এবার সামনে গুনাহ হতে পারে কি পারে না? মেডিসিনটা রাখবা, তাহলে আর গুনাহ হবে না। সামনের জীবনে গুনাহ থেকে নিজের কলবকে পবিত্র রাখার মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। এই দোনো মেডিসিন অর্জনের জন্য অপরিহার্য কর্তব্য আল্লাহওয়ালাদের বন্ধু হতে হবে। যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড। যারা বলে ওলি মানি না, তারা বুখারী শরীফ মানে না। যারা বলে আউলিয়া মানি না, তারা কোরআন মানে না। বুখারী শরীফের ভেতরে ওলি কারে কয় বয়ান আছে, আর আউলিয়া দিয়া বয়ান আছে কোরআন শরীফের ভেতরে। খাঁটি আল্লাহওয়ালার কাছে যাও, খবরদার ভণ্ডের কাছে যাইবা না। বলতে পারো হাফিজ ভাই কেমনে চিনবো খাঁটি আল্লাহওয়ালা?
সংক্ষেপে 1 মিনিটে বুঝার জন্য প্রাথমিক একটা ধারণা, যেই আলেমের বয়ান শুনলে দিলটা নরম হয়, যেই আলেমের কাছে গেলে বেনামাজি নামাজি হয়, যেই আলেমের বয়ান শুনলে চোখে পানি আসে, গুনার কথা ভুইলা যায়, নেক আমলের আগ্রহ তৈরি হয়, এই আলেমরাই হলো আহলে হক আলেম। এদের কাছে যাইয়া পেছনের জীবন থেকে তওবা করো, সামনের জীবনে গুনাহ থেকে বাঁচার জন্য তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া কেমনে অন্তরে ঢুকবে? এটা অন্তর তো দেখাও যায় না, ধরাও যায় না, কন্ট্রোল করেন আমার আল্লাহ। এটা কেমনে ঢুকবে? অন্তর তো অদৃশ্যের একটা জিনিস। বলে তাকওয়াও তো দেখা যায় না, অন্তরে থাকার জিনিস, এটাও অদৃশ্য। আল্লাহওয়ালারা এমন পাওয়ার দিয়া নজর দিবে, অদৃশ্য থেকে কলবে তাকওয়া ঢুকে যাবে আল্লাহ আল্লাহদের সোহবতের মাধ্যমে। এটা আমার আব্বা জানের কথা না, আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা নেক আমলওয়ালা আল্লাহওয়ালা তাদের বন্ধু হইয়া থাকো। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমি আপনাদেরকে সব কথার শেষ কথা বলতে চাই। আপনাকে এই কথা আমি বলি না স্কুল কলেজ বাদ দিয়ে সব আমগো মতো হুজুর হয়ে যাও, না, একবারও না। স্কুলে যারা পড়ো স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ভার্সিটির লেখাপড়া বন্ধ করবা না, শেষ মাথায় পর্যন্ত যাইবা। তবে মনে থাকবা 24টা ঘন্টা তোমার মনে যেন থাকে তুমি বেঈমানের বাচ্চা না, তুমি মদিনাওয়ালা নবীর উম্মত। এই কথাটা মনে রাইকে পড়বা। ডাক্তার হইলেও তোমার ঈমান চুরি করতে পারবে না, ইঞ্জিনিয়ার হলেও তোমার ঈমান যাবে না। ও নবীর উম্মতের দল, পেছনে যত অন্যায় করেছো, স্কুল কলেজে পড়ো ঠিক আছে, চাকরি করো ঠিক আছে, তবে 5 বেলার নামাজটা পড়ো। ও বাবা, নবীর তরিকা মানিয়া মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ওলামায়ে কেরামের বরদোয়া নিয়ে চলবা না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, মা বাবার দোয়া ছাড়া আগানো কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করে নাও। যতই বাহাদুরি করো, আজকে তোমার আমার ডানে বামে ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু যেদিন মরণের ডাক এসে পড়বে ওই দিন আমার কোনো ভক্ত কাছে আসবে না। সাদা কাফনে পেঁচাইয়া বাঁশবাগানে কবরে রেখে সবাই মাটি পাড়াইয়া পাড়াইয়া দিয়া সবাই চলে যাবে। একজন মানুষও একটা সেকেন্ডের জন্য আমার কবরের কিনারায় থাকবে না। ওই কবরে 3টা প্রশ্ন করার জন্য 2 জন ফেরেশতা আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, আমার নবীর রেখে যাওয়া আদর্শ আর সুন্নাতের আমল কোন হিন্দুরা পালন করবে না, বৌদ্ধরা পালন করবে না, ইহুদি খ্রিস্টানেরা মানবে না। নবীর আদর্শের আমল করবে একমাত্র মুসলমানেরা। তুমি মুসলমান, নবীর উম্মত, বলো তোমার আদর্শ কেন ডান বাম হয়ে গেল? নবীর তরিকায় চলতে কি তোমার মজা লাগে না? নবীর তরিকায় চুল কাটার ডিজাইনটা কি তোমার ভালো লাগে না? যদি লাগতো তো বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন চুল কাটলা? নবীর তরিকা যদি মজা লাগতো, তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নবীর তরিকার পোশাকটা কেন বড় না? এখনো সময় আছে, তওবা করে নাও। ওই কবরে কিন্তু প্রশ্নের জবাব তোমাকেই দেওয়া লাগবে। 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবে কবরে বেহেশতের বিছানা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও। আর যদি যারা গুনাহ নিয়ে যাবে জবাব দিতে পারবে না, ও যুবক, আজকে তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে আছে না নাই? বিবেকটারে প্রশ্ন কর, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, রাস্তায় গাড়ির ড্রাইভারি করে, আজান হয়ে গেছে মসজিদে নামাজ আদায় করে ফেললো, খবর নিয়ে দেখো 1 বেলার নামাজও বাদ দেয় না। ও আম্মা জানেরা, আপনার সন্তানটারে কেন নামাজি বানাইতে পারলেন না? এই জন্য আমার নবী কয় 7 বছর হলে নামাজের মুসাল্লায় সন্তানের দাঁড় করাও। 10 বছর হলে একটু শাসন করা লাগলে শাসন করিয়া সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। আমার নবীর তাবিজ আমল করো, ওই সন্তান 5 বেলার নামাজ পড়ো। ব্যবসা করে, দোকান বন্ধ করে, নামাজে যায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো?
হুজুরদের কথা বাদ দাও, কিন্তু মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা। আজও পর্যন্ত কত বেঈমানেরা কম অপচেষ্টা করে নাই কোরআনের ভুল বের করার জন্য, আজও পর্যন্ত কেউ পারে নাই। বরং মাথা নত করিয়া বহু বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আসেনি? যুবকেরা বল আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে স্পষ্ট আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন তাও বয়ান আছে কোরআনে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। জাহান্নামের বয়ান, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই সূরাগুলো পড়ো, দেখবা জাহান্নামের বয়ান। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আরবি কোরআন পড়তে পারো না, বাংলা কোরআন কিন, টাকা নাই, মোবাইলে বাংলা কোরআন লিখে সার্চ দে, ডাউনলোড কর। মাঝে মাঝে ঘুমের আগে 5 মিনিট একটা সূরার বাংলা তরজমাটা পড়িস। আজকে ওয়াইলুল্লি সূরাটার তরজমা পড়, আর একদিন সময় করে আল কারিয়া সূরার তরজমাটা পড়। এরপরে ফাঁকে ফাঁকে ইউটিউবে ঢুকবি, ঢুইকা কোনো গান শুনিস না রে বাবা। মক্কা মদিনার ইমামের তেলাওয়াতটা কানের মধ্যে লাগায় দে। খোদার কসম করে বললাম, যদি তুই 1 সপ্তাহ কোরআনের তেলাওয়াত শুনো, তুই নিজে নিজে তওবা করে বলবি, আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আর কোনোদিন গানের আওয়াজ কানে নিব না। আজ থেকে কানকে গুনাহ থেকে বাঁচায় নিলাম, আর কোনোদিন গানের আওয়াজ কানে লাগাবো না। ও আল্লাহর বান্দা, আজকে তোমার পায়ে দরিয়া কেন বুঝানো লাগবে? আজকে বুঝাবো তো হিন্দুরে, আজকে বিধর্মীকে বয়ান কইরা পাও ধরবো। তুমি তো মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমারে এত পায়ে দইরা বুঝানো লাগবে কেন বলো? তোমারে এত নরম হইয়া বলার পরেও কেন তুমি নামাজ পড়বা না? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না। আজকে আমিও যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কেইটা রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। এই পাঁচকল্লির কারণে কত মানুষ গালি দেয়, বাজে কথা বলে। কওমি মাদ্রাসায় পড়লাম, কত মানুষ বাজে বাজে কথা বলে। এরপরও কেন এই রাস্তা ছাড়ি না? এর কারণে আমগো সরকার হাদিয়া দেয় না, বরং সব দিক থেকে আমাদের চাপ আর চাপ। এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? আল্লাহর কোরআন পড়ে দেখলাম, ওরে আমি যত বড় কিছু হই না কেন, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, আর ওই কবরে যাওয়ার পর আমাকে 3টা প্রশ্ন করা হবে, যদি আমি জবাব দিতে না পারি, আমার আল্লাহর গায়েবী আওয়াজে, ফেরেশতা এই বেঈমানের আর কোনো সুযোগ দিও না। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস খাইয়া আজকে একবারও আমার হুকুম মতো চলে নাই। জাহান্নামের দরজা খুলে দাও, কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও। আল্লাহর অর্ডারে কবর জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া বলবে, ও কবরের মাটি, এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ও বাবা, ইতিহাস পড়ো। তুমি আমি তো আসলে মানুষের কাতারেই নাই। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি, ওইভাবে আজকে 50 বছরও নামাজ পড়তে পারি নাই, যা পড়ি মানুষকে দেখানোর জন্য। অথচ যাদের আমলটা আসমানে কবুল হয়ে গেল, গ্যারান্টি পাইছে। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ। এদের ইতিহাস পড়ো। আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কেন কান্না করেছে?
ওমরে ফারুক কান্না করলেন আজীবন জান্নাতের টিকিট পাইয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় বিভোর। হযরত আলী কান্না করলেন। তাদের ইলমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই, ইখলাসের অভাব নাই, এরপরও কেন জান্নাতের টিকিট পাইয়া মরণ পর্যন্ত কান্না করলেন? তোমার আমার তো কোনো আমলই নাই, তাহলে চিন্তা করো তোমার আমার কি পরিমাণ কান্না দরকার। আবু বকর একটা বকরির বাচ্চাটারে ধইরা কয়, বকরির বাচ্চাটা তোর কপাল ভালো, আমি আবু বকরের বড় বিপদ আছে কপালে, কারণ তুই বড় হবি, তোরে জবাই কইরা দেশের মানুষ খাইয়া ইবাদতে দাঁড়াবে, শক্তি অর্জন হবে। কিন্তু আমি আবু বকরের তো মরণের পরে হিসাব। ওই কবরে গিয়া যদি আমি হ্যান্ডকাপ হাতের মধ্যে লেগে যায়, জবাব দিতে না পারি, এরপরে ফাইনাল বিচার হবে হাসরের মাঠ, যেই মাঠে সব মানুষগুলো হবে উলঙ্গ, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য নিচে নাইমা তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে সব মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি আর গুনাহগার গুলো কই? বেনামাজি গুলো আমার পেটের ভেতরে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করিয়া তোরে দিতেছি। জাহান্নাম থামে না, দাও বেনামাজি গুলো দাও। ওদিকে এই অবস্থা দেখা সমস্ত নবীরা কান্নায় ভেঙে পড়ে যাবেন। আদম কানবে, আল্লাহ আমারে বাঁচাও, আমি সইতে পারি না রে মালিক। ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। একমাত্র তোমার আমার মায়ার নবী আল্লাহর দরবারে গিয়া মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও নবীর উম্মতেরা, সেই দিন যদি তুমি নামাজের আমল নিয়ে দাঁড়াইতে না পারো, নবী বলবে, যা তুই আমার উম্মত না, আমি তোর নবী না, আজকে তোর সুপারিশ আমি মুহাম্মদ করব না, ভেগে যাও। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াতে যারে আপন মনে করো, একটু দেখো, স্বার্থে আঘাত লাগলে দুনিয়াতেই দেখো, মোবাইল আর ধরে না, মোবাইল বন্ধ করে রাখো, তাহলে মরার পরে তোমার আমার কেউ নাই। আজকে নবীর তরিকা মানতে গিয়া তো আমরা কেউ না খাইয়া মরি না, সম্মানও কমে যায় নাই তোমাদের চোখের সামনে। অতএব অনুরোধ করি, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানেন আমি কত বড় অপরাধী। আমি জানি আল্লাহ তুমি জানো, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে তওবার জন্য রেডি হয়ে গেলাম আল্লাহ, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, আর কখনো বেনামাজির সাথে তাল মিলায়া চলবো না, আর মা বাবার বরদোয়া নিয়ে চলবো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন নবীর সুন্নতের বিরুদ্ধাচরণ করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর কোনোদিন দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, এরপর আবু জাহালের নসিবে কালেমা আসে নাই। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোনো কারো বয়ানে দিলটা নরম হবে না। যাদের দিল নরম, এদেরকে বলবো এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাব, আর নামাজ বাদ দিব না, মা বাবার বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ কবুল করেন। আপনাদের কাছে ব্যাগ রুমাল নিয়ে যাবে, নগদ।